Fica de quatro, fica de quatro, fica de quatro. Esse é o Fênix, é o brabo da putaria. I will live 1,000,000,000 lives. My patience is waning. Is this entertaining? My patience is waning. Is this entertaining? Gonna get me out alive. ককেটা সেলিম ভাই ককেটা তুই ককেটা আমি না তুই কে না মটন ককেটা সেলিম ভাই ককেটা তুই ককেটা আমি Esse é o Fênix, é o brabo da putaria. Queimo no queimo, queimo no queimo, queimo no queimo, queimo no queimo. Esse é o Fênix, é o brabo da putaria. Queimo no queimo, 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 queimo no queimo. Esse Todo TBT das bucetas de mel. Hoje você fode com a tropa da Chucavel. Let's start practicing English. What is your name? My name is Moja duša nema dom, moja duša nema dom. Crne zore, sveće gore, moje more. Moje more, moje more, moje more, moje more. Moja duša... Antes dançante, o bagulho tem que ser assim. Dante bagulho, dante bagulho, dante bagulho, dante bagulho, dante bagulho, dante xereca fala. E o pedido veio do brabo. Veio do Talib, pedido veio do brabo. Veio do Talibã. E o pedido veio do brabo. Veio do Talib, pedido veio do brabo. Veio do Talibã. E o pedido veio do brabo. Veio do Talib,
Pedido veio do brabo, veio do Talibã. Veio do Talibã. ये देख गरीब साला। ऑर्डर बोलो। कोई दूसरी जगह है क्या? ये कुर्सी बहुत हिल रहा है यहाँ पर। तुम जैसे लोगों के लिए यही बहुत बड़ी बात है। এই বুড়ো লোকটি তার আঙুলের নখ সেন্ডিং গান দিয়ে পরিষ্কার করে, তারপর তার গার্ডেনে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। রাত হতেই তার বাংলাদেশি মোটরসাইকেল বাইরে বের করে। তার স্বপ্ন ছিল দুনিয়ার সব থেকে দ্রুত মোটরসাইকেল চালানোর রাইডার হবার, কিন্তু যখন স্টাফ তার বাইক দেখে তখন অবাক হয়ে যায়, কারণ টাঙ্কির ঢাকনা শুধু একটি বিয়ারের ক্যাপ ছিল এবং তার বাইকে কোনো ব্রেক ছিল না। বাইক থামাতে গেলে সে নিজেই পড়ে যায়, কিন্তু সে একটুও ভয় পায় না এবং তার বাইক রিপেয়ার করে। তারপর সবাই মিলে ধাক্কা দেয় এবং বাইক কোনো রকম চলা স্টার্ট হয়ে যায়। প্রথম চেক পয়েন্টে তার স্পিড ছিল ঘন্টায় 160 কিলোমিটার। আস্তে আস্তে স্পিড বেড়ে সাইলেন্সার গরম হয়ে তার পা জ্বলতে থাকে, কিন্তু সে ব্যথা সহ্য করে গিয়ার আরো বাড়িয়ে দেয়। উচ্চ গতির কারণে তার বাইক খারাপ ভাবে কাঁপতে থাকে। ব্যালেন্স ঠিক রাখার জন্য তার মাথা উঁচু করে। তার চশমা খুলে যায়, এবার সে চোখও খুলতে পারবে না, কিন্তু এরপরেও সে হার মানে না এবং পৃথিবীর সর্বোচ্চ ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে দেয়। কিন্তু ব্রেক না থাকার কারণে বাইক পড়ে যায়। এরপরেও বুড়ো লোকটি হাসতে থাকে, কারণ সে তার স্বপ্ন পূরণ করে ফেলেছে। এই বুড়ো লোকটির খুশির জন্য তো একটি লাইক দেওয়াই যায়। এই বুড়ো লোকটি তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কই থেকে আসতেছিলেন? এই তো নামাজ পড়ে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো। এখন কই যাচ্ছেন? এই যে নামাজ পড়তে যাইতেছি। মুরব্বি মুরব্বি, নামাজ পড়ে আইলেন, নামাজ পড়বার যাইবেন মানে তো বুঝলাম না। আরে জোহরের নামাজ পড়ছি হাতির জিন, আর আসরের নামাজ পড়বো মতি জিন। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা হুজুর, আপনার হেলমেট কো? ড্রাইভিং লাইসেন্সটা দেন দি। আসলে ওইসব দুনিয়াবি জিনিস তো আমি সাথে রাখি না। আমার পকেটে তসবি আছে, তারপর আপনার আতর আছে, তারপর সিটের নিচে জায়নামাজ আছে। না 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 হুজুর, রাস্তাঘাটে চলতে হলে তো হেলমেট লাইসেন্স লাগবেই। আপনার হেলমেট আর কাগজপত্রের জন্য তো আমি এখন মামলা দিব। আল্লাহ, আমি নামাজ পড়তে যাইতেছিলাম। আল্লাহ, এই লোকটা আমার নামাজে বাধা হয়ে দাঁড়িয়ে আমাকে মামলা দিতে যায়। আল্লাহ, সামান্য লাইসেন্স আর হেলমেটের জন্য। আল্লাহ, আরে হুজুর, আমি তো এমনি কই নাই। তোমার কাছে বিচার দিলাম। আল্লাহ, ফেরাউন আর নমরুদের জন্য বিচার করছিল। আল্লাহ, আরে হুজুর, এগুলো কোয়েন না, কোয়েন না। এই লোকটা বিচার সামনে করবে। আল্লাহ, রব্বানা যালামনা। আমিন আমিন। দাঁড়া দাঁড়া দাঁড়া।
ড্রিল মেশিন দিয়ে তার মালিকের গাড়ির চাকা ফুটো করে দেয় এবং সেটার ভিতরে একটি লম্বা পেরেক ঢুকিয়ে দেয়। তারপর এই কোটিপতি লোকটি বের হয়ে গাড়ির চাকায় একটি পেরেক ঢুকে থাকতে দেখে, কিন্তু লোকটি নিজেই গাড়িটি মেরামত করার জন্য নিয়ে যেতে চায়। তারপর গ্যারেজে পৌঁছে লোকটি তার বন্ধুর অফিসে চলে যায় এবং গাড়ির চাকায় অনেকগুলো নকল টাকা ঢুকিয়ে দেয়। তারপর লোকটি শ্রমিককে চাকাটি দিয়ে দেয়। তারপর সে বাড়িতে এসে চাকাটি বের করে নেয় এবং তার কোটিপতি মালিকের লকার খোলার জন্য তার আঙ্গুলের ছাপ ব্যবহার করে। এরপর সে সব টাকা নিয়ে সেখানে নকল টাকাগুলো রেখে দেয়। তারপর লোকটি যখন তার চাকাটি লাগাতেই যাচ্ছিল তখন সেখানে কোটিপতি লোকটি চলে আসে এবং বলে যে কেউ লকার ভেঙে ফেলেছে। এরপর লোকটি দেখে যে লকারটি আসলেই খালি ছিল। তারপর কোটিপতি লোকটি বলে যে এই টাকাগুলোই ছিল তার শেষ সম্পত্তি। যা শুনে এই লোকটি তার টাকাগুলো ফিরিয়ে দেয় এবং বলে যে চোর নকল টাকা চুরি করেছে। কিন্তু লোকটি তাকে অবাক করে দিয়ে বলে যে পুলিশ আমাকে তোমার ব্যাপারে আগেই জানিয়ে দিয়েছিল এবং আমি কেবল এইটাই পরীক্ষা করছিলাম যে তুমি আরেকটি সুযোগ পাওয়ার যোগ্য কিনা। কিন্তু কোটিপতি লোকটি এটা বুঝতে পারেনি যে সে অনেক বড় ভুল করে ফেলেছে। বন্ধুরা, এরপর কি ঘটতে চলেছে তা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখুন। এই লোক আরে মামা, হেডফোনটা জোস তো কোত্থেকে? কম্পিউটারিং এর সময় এই মাস্টার এই ছেলেটিকে বলে তোমার জ্যাকেটটা নিয়ে এসো। ছেলেটি জ্যাকেটটা নিয়ে আসে। তখন মাস্টার তাকে জ্যাকেটটা পিলারের সাথে রাখতে বলে। ছেলেটি জ্যাকেটটা পিলারের সাথে রাখে। এরপর মাস্টার ছেলেটিকে জ্যাকেটটা হাতে নিতে বলে এবং সেটা পরতে বলে। এরপর জ্যাকেটটা গা থেকে খুলে মাটিতে রাখতে বলে এবং তারপর আবারও জ্যাকেটটা পিলারের সাথে রাখতে বলে। ছেলেটি তাই করে, কিন্তু মাস্টার পুনরায় একই কাজ বারবার করতে বলে। ফলে ছেলেটি জ্যাকেটটা গায়ে দেয়, গা থেকে খুলে মাটিতে রাখে, আবার মাটি থেকে তুলে পিলারের সাথে রাখে। এভাবে ছেলেটি প্রায় 1000 বারেরও বেশি একই কাজ করে। এতে ছেলেটি অনেকটা রেগে যায়, কারণ তার কাছে এটা কোনো ট্রেনিং মনে হচ্ছে না। পরদিন সকালে আবারও যখন ছেলেটি কুম্ফু শিখতে আসে তখন সে তার জ্যাকেটটা বাইরে একটা জায়গায় লুকিয়ে রেখে যায়, যেন তার মাস্টার সেই বিরক্তিকর ট্রেনিং করাতে না পারে। কিন্তু তার মাস্টার তাকে বলে যে তুমি জ্যাকেট যেখানে লুকিয়ে রেখেছো সেখান থেকে নিয়ে এসো। ফলে ছেলেটি ধরা খেয়ে যায় এবং বাধ্য হয়ে আবার জ্যাকেটটা নিয়ে আসে এবং সেই একই ট্রেনিং বারবার করতে থাকে। কিন্তু ছেলেটির এতে খুবই বিরক্ত লাগছিল, কারণ সে জানতো না যে জ্যাকেট দিয়ে এসব করে কি লাভ হচ্ছে। সে একটা সময় মাস্টারের উপর বিরক্ত হয়ে চলে যেতে চায় এবং মাস্টারকে বলে তুমি কুম্ফুর কিছুই জানো না, আর এজন্যই তোমার কাছে আমি ছাড়া অন্য কোনো ছাত্র নেই। তখন মাস্টার ছেলেটিকে থামতে বলে এবং বলে যে জ্যাকেটটা তোলো। ছেলেটি যখন জ্যাকেটটা তুলতে যায় তখন সে বুঝতে পারে যে আরে এটা তো কুম্ফুরই একটা টেকনিক। মাস্টার বিভিন্ন ভাবে ছেলেটিকে আক্রমণ করতে থাকে আর ছেলেটি সেই জ্যাকেট গায়ে দেওয়ার, জ্যাকেট খোলা, মাটিতে রাখা, মাটি থেকে তোলা এবং পিলারের সাথে রাখার স্টেপগুলো ফলো করতে থাকে। ফলে মাস্টার তার গায়ে কোনো আঘাতই লাগাতে পারে না। আর ছেলেটিও বুঝে যায় এতদিন সামান্য জ্যাকেট দিয়ে যে কাজটি করেছি তা কোনো সাধারণ কাজ নয়। আর সে বুঝে যায় তার মাস্টার কোনো সাধারণ কুম্ফু মাস্টার নয়। কুম্ফু ট্রেনিং এর সময় এই মাস্টার এই ছেলেটিকে বলে তোমার জ্যাকেটটা নিয়ে এসো। এই গরিব ছেলেটি তার ক্লাসমেটের ঘরে ডিনার করতে গেল। সে সোনা দিয়ে তৈরি নিজের চামচ নিয়ে এসেছে, তাই সবাই তাকে দেখে হাসতে লাগলো। কিন্তু কেউ জানতো না যে খুব তাড়াতাড়ি ওই ছেলেটি সবচেয়ে ধনী লোক হয়ে যাবে, কেননা সব জাদুর শক্তি ওই সোনার চামচেই ছিল। সে ওই চামচটি রাস্তার পাশে থাকা এক বুড়ো মহিলার কাছ থেকে 2000 টাকায় কিনেছিল। ওই মহিলা তাকে বলেছিল যদি সে এই চামচ দিয়ে কোনো ধনী পরিবারের ঘরে 3 বার খাবার খেয়ে নেয় তাহলে সে ওই পরিবারের ছেলের সাথে নিজের পরিচয় বদল করে নিতে পারবে। ছেলেটির এটির উপর পুরোপুরি বিশ্বাস ছিল না, তাও সে চামচটি কিনে নিল। আজ তার সবচেয়ে ধনী ক্লাসমেট এর বাসায় পার্টি ছিল, যার নাম ছিল ডেভিড। হেনরি সেখানে দাওয়াত পায়নি, কিন্তু তাও নিজের ভাগ্য বদলানোর জন্য সে দাওয়াত ছাড়াই চলে এলো। সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। এই জায়গা গরিব ছেলেদের জন্য ছিল না। তার পল নামে এক ক্লাসমেট ছিল যে প্রায় তাকে স্কুলে বিরক্ত করত। পল একটা নোট বের করলো আর হেনরির দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভিখারিদের খালি হাতে যেতে দিতে নেই। সে জেনে বুঝে হেনরিকে অপমানিত করতেছিল। ডেভিড অতি দ্রুত পলকে চুপ করিয়ে দিল আর বলল যে যেহেতু হেনরি এসেই পড়েছে তো খাওয়া দাওয়ার পরে তাকে যেতে দাও। কাজের লোকেরা তাড়াতাড়ি করে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করলো আর সবাইকে খাঁটি সোনার চামচ দেয়া হয়। যখনই কাজের লোক হেনরিকে চামচ দিতে যায় পল তাকে থামিয়ে দিল আর বলল গরিব লোক সোনার তৈরি বাসনপত্রের যোগ্য না। সে কাজের লোককে বলল হেনরির জন্য অন্য একটি চামচ এনে দিতে। হেনরি রাগ করলো না, কারণ সে এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে তার সোনার চামচ বের করলো আর তৃপ্তির সাথে খাবার খেতে শুরু করলো। হঠাৎ সে দেখলো তার চামচ চকচক করা শুরু করেছে। ওই সময় বুড়ো মহিলাটি তার ক্রিস্টাল বল উঠালো আর যখন সে হেনরিকে চামচ ব্যবহার করতে দেখলো তখন সে নিজে নিজে বিড়বিড় করে বলল এখন আসল খেলা শুরু হবে। ডেভিডের ঘরে দ্বিতীয়বার খাবার খাওয়ার জন্য হেনরি জেনে বুঝে তার কাছে যাওয়ার চেষ্টা করলো। সে তার অফিসে ম্যানেজমেন্ট রিপোর্ট তৈরি করতে সাহায্য করা শুরু করলো। ওই রাতে ডেভিড রিপোর্টটি তার বাবাকে দেখালো আর সে সেটা পড়ে বলল তার ছেলে অনেক সুধরে গেছে। হেনরি এক রাতে ডেভিডের ঘরে রিপোর্ট দিতে গেল আর খিদা লাগার বাহানা বানিয়ে তাকে জিজ্ঞেস করলো সে তাদের ঘরে ইনস্ট্যান্ট নুডলস খেতে পারবে কিনা। কিন্তু ডেভিড সোজা গিয়ে তার কাজের লোকদের বলে তার জন্য বিভিন্ন ধরনের খাবার প্রস্তুত করে দিল। হেনরি আবার নিজের সোনার চামচ বের করলো আর খাওয়া প্রায় শুরুই করছিল। তখনই ডেভিডের বাবা সেখানে উপস্থিত হয়। পরবর্তী পার্ট দেখতে সাবস্ক্রাইব করে দিন। अब आप ये होटल का लॉक नहीं खोल सकते, ये होटल के लीगल मालिक ये हैं। क्या? आपके बेटे ने होटल इनको बेच दिया।
आपको तो पता है मुझे पैसों का जरूरत था। मैंने आपको पूछा, आपने दिया नहीं, इसलिए मैंने ये होटल बेच डाला। पापा यहाँ पे साइन करो। ये तो खाली पेपर है साहब। मुझे मेरे बेटे में भरोसा है। हाथ में लगाना इनको, तू तेरी हैसियत नहीं है इनको छूने की। भाई मैं तेरा स्कूल का दोस्त हूँ, मुझे 1 लाख रुपए दे दे। मेरे सारे दोस्तों के नंबर ब्लॉक कर दो। जैसे ही मैं प्रेसिडेंट बना, सारे आ गए भीख मांगने। ओए रुक जा। अरे जिम, तू भी यहाँ काम करता है? हाँ। अरे ये क्या फटा हुआ पहना है तूने? ओए ये डिजाइन है। ये ले पैसे, कुछ ढंग का खरीद लेना, वरना ये लोग निकाल देंगे तुझे। अरे सभी मुझसे पैसे मांगते हैं और ये मुझे दे रही है। ओह नो, टाइम हो गया। जिया तुम लेट हो, चलो फाइन दो। ये लो। क्या हुआ? यार मैं बहुत दूर से आती हूँ और सिर्फ 10 मिनट लेट हुई और 500 रुपए फाइन कट गया। हेलो मैनेजर, अब से 1 घंटे तक लेट आने पर कोई फाइन नहीं और हमारे ऑफिस के पास कोई फ्लैट खरीद लो। थैंक यू जिम, तुमने बहुत हेल्प की इस फ्लैट को ढूंढने में। इसका किराया कितना है? 20,000। यार इतना तो मैं नहीं दे पाऊंगी, तुम भी यहाँ आ जाओ, हम दोनों किराया आधा आधा बांट लेंगे। अच्छा ठीक है। ओए जिया, कल प्रेजेंटेशन है, टाइम से आ जाना, वरना तेरी नौकरी खा जाऊंगी। मैम आप टेंशन मत लो, मैं तो यही बगल वाली बिल्डिंग में रहती हूँ। आइडिया। हमारी कंपनी के सीक्रेट्स किसने बेचे? सर इस जिया ने बेचे हैं पक्का। इसकी सैलरी तो 25,000 है और ये रहती है 2 करोड़ के फ्लैट में। तेरी इतनी हिम्मत! गद्दार, जिसे तूने हमारे सीक्रेट्स बेचे वो मेरा ही आदमी था। अरेस्ट करो इसे। भाई मैं तेरा स्कूल का दोस्त हूँ। এই ফায়ার ফিনিক্সকে ধরে নেওয়া হয়েছিল। সে একটি জ্বলন্ত চোখে তোর লেগে আজকে স্পেশাল বিরিয়ানি লয়ে আইছি। খাবি? আরে খা খা, মজা আছে। এটা তোর বিশাল বিয়ার বিরিয়ানি। আমি তোমার কতগুলো কল দিচ্ছি। আরে এতগুলো ঝামেলার মধ্যে আটকাইছিলাম। তুমি থাকো সারা জীবন তোমার এই ঝামেলা নিয়ে, আমার আর কিছু বলার নেই। আব্বা আমার বিয়ে ঠিক করছে। চিন্তা করিস না, তোর কবুল বলার 1 মুহূর্ত আগে হইলেও তোরে নিয়ে পালায় চলে যাবো। কালকে রাত 10টায় আমি তোমার জন্য ওয়েট করবো ঘাটপাড়ে। কালকে অন্তত ফোনটা ধরো। শালি বেচারি। জওয়ান সামলায় কথা বল, হারামখোর। ঝাঁপ দেওয়ার আগে তার মায়ের কল ধরেনি, তাই সৃষ্টিকর্তা তাকে সঙ্গে সঙ্গে 8ম দোজখে ফেলে দেয়। কিন্তু শাস্তি স্বরূপ পুনরায় সে শিশুরূপে আবার জন্ম নিল। সে আগের জীবনের স্মৃতি কাজে লাগিয়ে যখন নতুন জীবনকে পুরোপুরি উপভোগ করার পরিকল্পনা করতেছিল, তখন বাস্তবতা তাকে এক কঠিন ঝটকা দিল। তার মাকে চোখের সামনে নিয়ন্ত্রণ হারাতে দেখে মাইকের কিছুটা অদ্ভুত মনে হলো যে হয়তো কিছু একটা গড়বড় আছে। সত্যি, সে যখন বাড়ি পৌঁছালো তখন তার মা নিষ্ঠুরভাবে তাকে সোফায় ছুঁড়ে মারলো আর স্বামীকে চিৎকার করে বলল, ওকে খেতে দাও। ভাগ্য ভালো যে তার বাবা দেখতে বেশ ভালো মানুষ মনে হচ্ছিলেন। কিন্তু তখনই তার বাবার নজর খাবারের দিকে গেল, যা 6 মাস আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছে। তার মা এটাকে পাত্তা না দিয়ে বলল যে কোনো সমস্যা নেই, মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে কেউ মরে না। তার বাবা একটু চিন্তা করে তারপর ভাবে হয়তো তার মা ঠিকই বলতেছে, আর বাচ্চা তো স্বাদ বুঝতেও পারবে না। ঠিক তখনই দরজায় পুলিশ এসে হাজির হয়। বাবা তাড়াতাড়ি শিশুটির মুখ মুছে দেয় আর মা ঘরে ছড়িয়ে থাকা ধোঁয়ার গন্ধ লুকানোর জন্য এয়ার ফ্রেশনার ছিটিয়ে দিলেন। পুলিশ অফিসার জানালেন যে তারা শিশু নির্যাতনের অভিযোগ পেয়েছেন এবং তারা একজন শিশু সুরক্ষা বিশেষজ্ঞকে ডেকেছেন। মা রাগান্বিত হয়ে সবকিছু অস্বীকার করে, কিন্তু পুলিশ জানায় যে শিশুটি এর আগে হাসপাতালে গিয়েছিল, যেখানে ডাক্তার তার শরীরে মারধরের চিহ্ন দেখেছে, তাই হসপিটাল থেকে রিপোর্ট করেছে। কিছু না বলে পুলিশ ঘরে ঢুকে পড়ে। তখন দুজনেরই মুখ ফ্যাকাশে হয়ে যায়। যখন বিশেষজ্ঞ শিশুটির কাপড় খুলে পরীক্ষা করতে যাচ্ছিলেন, তখন বাবা রেগে গিয়ে বলে, আপনারা সত্যি মনে করেন আমরা আমাদের সন্তানকে মারধর করি? তারপর তিনি একটি ভিজিটিং কার্ড বের করে পুলিশের হাতে দিলেন। আসলে বাবা একটি শিশু কল্যাণ সংস্থায় কাজ করতেন। পুলিশের চোখ পড়ে দেয়ালে ঝোলানো একটি পুরনো পারিবারিক ছবির দিকে, যা দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটি কোনো খারাপ পরিবারের ছবি। এমনকি বিশেষজ্ঞ শিশুর শরীরে কোনো সুস্পষ্ট আঘাতের চিহ্ন খুঁজে পাননি। পুলিশ নিশ্চিত হয়ে গেল যে এটি শুধু একটি ভুল বোঝাবুঝি ছিল, তাই তারা ক্ষমা চেয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ঠিক তখনই মাইক চিৎকার করে সাহায্যের জন্য কাঁদতে শুরু করলো। যেহেতু লোকটি ঝাঁপ দেওয়া। भाई और कितनी देर? हाँ बस 2 मिनट।
सर पानी मिल सकता है क्या? उधर है ले लो। माँ बस 2 मिनट वेट करना। सर क्या चाहिए? जो चाहिए था वो मिल गया। Let's start practicing English. What is your... 6টা পাঞ্জাবি আমি অনলাইনে থেকে অর্ডার দিয়ে আনলাম। 2টা ভাবছি 2জন রে দিমু আর 4টা আমি করমু। ও আমার একটা আমারে দে। আমারটা আমারে দিয়ে দে চালু। ঈদের বাকি আছে একদিন। এটা আবার আয়রন করতে হইব। ভাই রাতেল একটু এদিকে আয় তো। ওর আবার কি হইছে? এই যে তোর এনে তো 4টা পাঞ্জাবি আর তুই অগরো 2জন রে 2টা দিলি। আমি তো ওর সামনে চাইতে পারলাম না শরমে। টেকার অভাবে একটা পাঞ্জাবি কিনতে পারিনি পরার লেগে বাড়িতে। এখন আমারে যদি তোর এই থেকে একটা পাঞ্জাবি দিতি কাল কি দে পড়তাম। এটা আবার করে কইস না। ওই বেটা দেই তো কোনটা সুন্দর বেশি? ওই বেটা ওই শেষ রায় আমার কাছে পাঞ্জাবি চাই। আমার সাইডে নিয়া আবার কই কারো থেকে কইতে না শালার মুতে কোন শিয়ার মাল রে। এই শাসরে এদিকে আয়। কি অন্য মেশে নতুন কিছু দেখলে কি লোভ সামলাতে পারছ না? দেখলে কি চাইতে মন চায়? ভাই আমার পাঞ্জাবি কেনার হয়তো ক্ষমতা আসিল না কিন্তু আত্মসম্মানটা তো আছে। আর যদি আত্মসম্মানটা না থাকতো না তাহলে সবাই সামনে এই জায়গায় চাইতাম। তোরা সাইডে নিয়ে কইতাম না যে দোষ যদি পারস আমার একটা পাঞ্জাবি দিছি যে পড়তাম। দোষ গোপনে নিয়ে তোরে কইছি কথাটা। তোর গোপনই রাখার দরকার ছিল। গোপন কথা যে রক্ষা করে না ওই ব্যক্তির ওই আল্লাহ পছন্দ করে। 6টা পাঞ্জাবি আমি অনলাইনে থেকে অর্ডার দিয়ে আনলাম। 2টা ভাবছি 2জন। রাতে এনে কি করতেছেন ভাই? এই তো ভাই দাঁড়াইছি একটু গান টান শুনতেছি। কিছে? গান শুনতেছেন ভাই? কি আছে ভাই করেন ভাই? এটা কি ভাই? এটা চুরি ভাই। মোবাইল মানি ব্যাগটা ভাই। এই যে মানি ব্যাগ। এই ফোন ঝুলা রাখছেন কেন? এটাও দেন। করিডা হাতের করিডা এটাও লাগবে ভাই? জি ভাই সব। বাকি টাকা টুকা আছে দেন। আচ্ছা রাত করে ভাই বাইরে হইছেন এত কিছু নিয়ে আপনি কই থাকেন? ভাই বাসা তো মোহাম্মদপুর ভাই। ভাই মোহাম্মদপুর কি ভাই লইবেন না? পড়া দিবে না পড়া লাগবে না। আপনি কি লইবেন না ভাই? এই দিনে তো ছিল না ভাই। হ্যাঁ ভাই আপনার লাগে কি আছে? বাকি টাকা টুকু আছে? দেই ভাই করেন। বাকি কত টাকা লাগবে ভাই? দেই না আপনি বাড়ি করেন ভাই 500 টাকা। এই আর কি আছে দেই? কোন মন নাই লাগে ভাই? ভাই এই যে আমার হাতে দিয়ে গড়িও লাগাইছিল ওটাও দেন। এডি কইরেন না বুঝছেন ভাই? এডি কইরেন না। আমি খারাইছিলাম এই দাম দেয় বুঝছেন নাই? জান ভাই ঠিক আছে। তুমি ভাইয়া রাসেলের ভাই মানে আমার ভাই। তুমি কোনো টেনশন করো না ভাইয়া। তুমি চাঁদপুর থেকে ঢাকায় পড়ছো মাইয়ার টানে। মাইয়া কেন মাইয়ার মায়ের সুদাই না দিমু তোমারে। এই ভাইয়া কেরানীগঞ্জের এমন কোন মাইয়া আছে যে আমগো না চিনে? তুমি খালি মাইয়ার ছবি দাও। মাইয়ার ঘর বাড়ি হুত্তা উঠালে আমি। এ বেটা এত কথা বাদ দে। ছোট ভাই আমার এলাকায় একটা মাইয়া পছন্দ করছে। ওই মাইয়ের ছবিটা দেখ আগে বেটা। ভাইয়া মাইয়ার ছবিটা দাও তো। একটু ওয়েট করেন ভাই আমি দিতাছি ছবি। এই যে ভাই লং ছবি দেখেন। এই মাইয়া আরে দাও তো। কি রে ওই কি সত্যি এই মাইয়াটারে পছন্দ করে? ওই ভাই এটা কি আপনার গার্লফ্রেন্ড ভাই? কি কস? দেই ছবিটা দেই তো। এ বেটা এই মেয়ের লগে তোর কেমনে কি?
ভাই এই মেয়ের সাথে আমার ফেসবুকে পরিচয় ভাই, আর এই মেয়ে আমার এত ভালোবাসে ভাই, যেই ভালোবাসাটা না আমি চাঁদপুরে থেকে ঢাকা এসে পড়ছি ভাই। এখন ভাই আপনারা যদি একটু সাপোর্ট দেন তাইলে ওর আমি বাসায় যেতে পারি। ওই বেটা তোরা সাপোর্ট দিব মানে তুই জানোস এই মাইয়া হইলো ভাইয়ের কলিজা। ভাই 1 বছর ধরে এই মাইয়ার পিছে পিছে ঘুরতাছে আর আমরা সবসময় চোখে চোখে রাখি। আর তুই বেটা চাঁদপুরের তাই এই মাইয়া লয়ে যাবি গা। তুই এই মাইয়া রে ভুলা জায়গা বাবা, আর নাইলে তোর জানলে এনতে ফিরে যেতে পারবি না। তাহলে এক কাজ করে মেয়েরে কল দিয়ে দেখি মেয়ে কারে ভালোবাসে, যদি তারে ভালোবাসে তাহলে আমি জামগা ভাই। আচ্ছা কল দে। মাইয়া যদি বলে হ্যাঁ রে না আমারে ভালোবাসে তাহলে কিন্তু আমি চাঁদপুরে বলা ভাই মেয়া লয়েই যাবো। কথা কম করে তুই ফোন দে। হ্যালো সাদিয়া। হ্যাঁ জান বলো। এই যে বাসপট্টির এক রনি ভাই বলতাছে তোমরা নাকি সম্পর্ক করো, এই নাও তার সাথে কথা বলো। হ্যালো, তুমি কি আমারে চিনছো? আমি রনি। হ্যালো। তুই কেমনে ভাবলি তোর মতন একটা নেশা করে লোক আমি সম্পর্ক করবো? তুই তো আমার পিছে 1 বছর ধরে ঘুরতেছিস, আমি তো তোরে পাত্তাই দিই না। শুনছেন না ভাই, আপনারে কি কইছে? আপনারে নেশা করে কইছে। আর এই মেয়ে আমার অনেক ভালোবাসে, এই মেয়ে লয়ে আমি ঢাকাতে যাবো, পারলে কিছু কইরো, যাও থেকেও। তুই রাসেলের ছোট ভাই দেখা এখনো বাইসা রইছিস, নাইলে এতক্ষণে তোরে লাশ ফালাই দিতাম। তুই মানুষ চিনোস? ওই ভাই লাশ ফালাইবেন মানে মাইয়া তো আমার ভালোবাসে। লাশ ফালাই না আরো রে। ওই ভাই কি হইছে ভাই? কি করেন? আল্লাহ 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 রে মানে আল্লাহ। দেখা হচ্ছে পার্ট 2 আরে এই পরোটা কে অর্ডার করছে? পরোটা নিয়ে যান। আরে এই ডেলিভারি বয় একটা ফোন তো করতে পারতো, এখন পরোটা কিভাবে নেই? সবাই তো হাসবে। ভাইয়া এটা আমি অর্ডার করেছি। ছেলেটা অনেক ভালো। এই নাও তোমার পরোটা। আমি এই কোম্পানিতে নতুন এসেছি, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? আজ আমি দেখতে এসেছি যে আমার কোম্পানিতে কেমন লোক কাজ করে, তাই কেউ যেন বুঝতে না পারে আমি এখানকার বস। আরে একটু ধীরে টিপো। সালাম স্যার, আপনার কোম্পানির জন্য একজন লোকের দরকার ছিল না, তাই আমি এখানে কাজের জন্য এসেছি। তুমি জানো না আমাদের কত বড় কোম্পানি, আর তুমি এখানে চাকরের মতো ড্রেস পরে এসেছো? কালকে থেকে ভালো ড্রেস পরে আসবা, না হলে চাকরি থেকে বের করে দিব। সরি স্যার, কিন্তু আপনি কাউকে তার কাপড় দিয়ে বিচার করতে পারেন না। তোমার সাহস কিভাবে হয় আমার উপর কথা বলার? এখন ভুল যেহেতু করেছো শাস্তি পেতেই হবে। যাও ক্লায়েন্টের কাছ থেকে প্রজেক্টে সাইন করে নিয়ে আসো। এটা করতে না পারলে আমি তোমাকে চাকরি থেকে বের করে দিব। জিনি, আমিও তোমার সাথে যাব। সালাম স্যার। আরে স্যার আপনি এখানে? স্যার আমাদের এই প্রজেক্টে আপনার সাইন লাগবে। হ্যাঁ হ্যাঁ এখনই করতেছি। থ্যাংক ইউ স্যার, আপনি অনেক ভালো। মিস্টার আলী, আমি তোমাকে কোম্পানি থেকে বের করে দিচ্ছি। আরে তুমি কি আমাকে কোম্পানি থেকে বের করার? এই কোম্পানির বস। কি এ বল? এই পরোটা কে অর্ডার করছে? পরোটা নিয়ে যান। আরে इतना तू हारा है कि तूने क्या किया, सारी दुनिया से जीत के मैं आया हूँ इधर, तेरे आगे ही मैं हारा किया, तूने क्या असर? मैं दिल का राज कहता हूँ कि जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ, ये तूने क्या किया, इतना तू हारा है कि तूने क्या किया, सारी दुनिया से जीत के मैं आया हूँ इधर, तेरे आगे ही मैं हारा किया, तूने क्या असर? मैं दिल का राज कहता हूँ कि जब जब सांसें लेता हूँ तेरा ही नाम लेता हूँ। ওই বন্ধু কি রে, হুন্ডা তো কিনা লাইছি। কালকে রাত্রে না করলি হুন্ডা কিনবি, আজকে সকালের মধ্যে কিনা লাইছস। আরে হ বেটা, ওই বেটা আঙ্গরে একটু ঘুরা।